তাহলে বহুপদী সমীকরণের আমরা লাস্টের দিন মোটামুটি যা দেখছি বেসিক সব দেখা শেষ। এরপরে আমরা নিশ্চয়ক রিলেটেড কাজ কাম দেখছি। তো নিশ্চয়ক কি ছিল? এই ছিল একটা সমীকরণ। এই সমীকরণকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়েছিলাম, তাই না? নিয়ে এক্স এর মান বের করছিলাম। এক্স ইকুয়াল টু কি পাইছি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বা সি এ, যেটাই বলো 2a। এই ছিল এই সমীকরণের মূল। এই মূলের এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যেহেতু রুটের ভিতরে আছে, একে বলা হয় পৃথায়ক বা নিশ্চয়ক। ক্লিয়ার? তো এটার মান কি হতে পারে? ইকুয়াল জিরো। ইকুয়াল জিরো পাইলে কি কি হবে বৈশিষ্ট্য আমরা লিখছি? গ্রেটার দেন জিরো হলে বৈশিষ্ট্য আমরা লিখছি, লেস দেন জিরো হলে বৈশিষ্ট্য আমরা লিখছি। এবং এটা প্রচুর আসবে তোমাদের ম্যাথের মধ্যে, এত বেশি ব্যবহার আসবে তোমরা চিন্তাও করতে পারবা না। এইবার হচ্ছে এগুলা তো আমরা মূল বের করলাম। একটা সমীকরণের কি বের করছি? মূল বা এক্স এর মান বা রুট বা বীজ, যে যেভাবেই বলি। ক্লিয়ার? এখন এই মূল যেহেতু আমি বের করা শিখে গেছি, তাহলে মূলের মাধ্যমে আমি সমীকরণও বের করতে পারবো। তো এইভাবে আমরা আজকে ম্যাথে ঢুকে যাব। তো আমি তোমাদের ফার্স্টে একদম সহজ একটা বিষয় দেই, এটা তোমরা মূল বের করে দেখাও। মনে করো যে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 2 হলে সমীকরণ কত হবে? x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 2 হলে ওইটা সমীকরণ কত হবে? তাহলে আমরা মূল থেকে আগে একটু সমীকরণ বের করা দেখে আসি, আস্তে আস্তে ক্লাসটার ভিতরে ঢুকি। আজকে আমরা ম্যাথ করব, অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে? তাহলে দেখো x ইকুয়াল টু 3 মানে কি? x মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 2 মানে হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এই দুইটাকে যদি আমি গুণ করি, আচ্ছা এখানে কিন্তু দেখো একটা কাজ হয়ে গেছে, এখানে আমি চলক দুইটা নিয়ে ফেলছি, x এবং y। কিন্তু আমরা আদর্শ দ্বিঘাত যেখানে পড়তেছি সেখানে চলক কয়টা? একটা। যদি y আসে তাহলে সেটা হয়ে যাবে সরলরেখার সমীকরণ যদি একঘাত হয়, ঠিক আছে? তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এই দুইটাকে গুণ করলে আমি কি পেয়ে যাব? একটা সমীকরণ পাবো। এই প্রত্যেকটা যেহেতু 0, তাহলে এই দুইটার গুণফল কি হবে? অবশ্যই 0 হবে, তাই না? এবার x দ্বারা গুণ করে দাও, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। তাহলে আমি কি পাচ্ছি? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমাকে মূল দেওয়া থাকলে আমি কি সমীকরণ বের করতে পারি? তাহলে সমীকরণ দেওয়া থাকলে আমি যেমন করে মূল নির্ণয় করতে পারি, অনুরূপভাবে মূল দেওয়া থাকলেও আমরা সমীকরণ বের করতে পারি। কথা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তোমাকে মূল 3 এবং 2 দিয়ে দিছিলাম। এইবার চলো আমি হচ্ছে তোমাকে মূল দিয়ে দেই। সমীকরণের দুইটি মূল হচ্ছে x ইকুয়াল টু, একটা হচ্ছে আলফা, আরেকটা মূল দিয়ে দেব x ইকুয়াল টু বিটা। এবার এই সমীকরণটা বের করে দেখাও তো দেখি পারো কিনা। x ইকুয়াল টু আলফা, আরেকটা মূল কি? x ইকুয়াল টু বিটা। তাহলে দেখো সিমিলার ভাবে কাজ করতে হবে। আলফা বাম সাইডে আসলে কি হবে? মাইনাস। তাহলে x মাইনাস আলফা ইকুয়াল টু 0, আর এখানে কি হবে? x মাইনাস বিটা ইকুয়াল টু 0। পাইছি? এবার এই দুইটাকে যদি গুণ করো, যেহেতু দুইটা ইন্ডিভিজুয়ালি মাইনাস, তাহলে x মাইনাস আলফা আরেকটা হবে x মাইনাস বিটা ইকুয়াল টু 0। পাইছি? এবার গুণ করে দিলে কি হয়? x স্কয়ার মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 পাওয়া যায়। এত বা এক্স স্কয়ার মাইনাস এক্স কে কমন নেওয়া যায়, তাহলে মাইনাস এক্সটাকে আমি একটু সুবিধার জন্য কমনটা দূরে নিলাম। তাহলে কি পাইলাম? আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। পাইছি একটা সমীকরণ আমরা। এই সমীকরণ যদি পেয়ে থাকো, এইটাই হচ্ছে তোমার মূল দেওয়া থাকলে আদর্শ সমীকরণ। এইটাই হচ্ছে মূল দেওয়া থাকলে সমীকরণ। কি সমীকরণ? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, দ্বিঘাত সমীকরণ। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা মূল সমীকরণও বলি। কেন? কারণ এই সমীকরণটা আমরা মূলের মাধ্যমে নির্ণয় করছি। এই জন্য এই সমীকরণটাকে আমরা কি সমীকরণ বলবো? মূল সমীকরণও বলবো। কথা কি বুঝাইতে পারছি? তুলো। আচ্ছা, তোলা শেষ, তাই না? এবার আমি ম্যাথে ঢুকে যেতে পারি।
এই মূল সমীকরণ এবং সহগ সমীকরণের সম্পর্ক দেখাইলে সূত্র চলে আসবে। আরেকটু প্র্যাকটিস করে নেই। আরেকটু প্র্যাকটিসটা কি করব, দেখো এখন যদি তোমাকে সমীকরণ, আমি তো আদর্শ সমীকরণ বা মূল সমীকরণ পাইছি, তাই না? দ্বিঘাত আদর্শ সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, আর এটা হচ্ছে মূলের মাধ্যমে নির্ণীত সমীকরণ বা মূল হতে সমীকরণ। এই সমীকরণটাকে কি বলতে পারো তুমি? নাম দিতে পারো কি? মূল হতে সমীকরণ। বুঝাইতে পারলাম? মূল হতে সমীকরণ। এখন এই সমীকরণটার বেনিফিটটা কি কি দেখো। এইবার তুমি তোমার ইচ্ছা মতো x এর মূল বলো, বলো x ইকুয়াল টু, আমি কত বলবো, x এর মূল কত হতে পারে, একদম নিজের ইচ্ছা মতো বলো। x ইকুয়াল টু কত লিখবো আমি? x ইকুয়াল টু 5 লিখলাম। কিন্তু যেহেতু দ্বিঘাত সমীকরণ, সো x এর মান থাকবে দুইটা। আরেকটা কি লিখবো x এর মান? একটা প্লাস নিলাম, একটা মাইনাস কিছু একটা বলো, -2। ওকে, তাহলে আরেকটা x এর মান হচ্ছে -2। এখন এখানে 5 কে বাম সাইডে আনবো, 2 কে বাম সাইডে আনবো, এরপরে দুইটাকে গুণ করলে আমি কি পাবো? সমীকরণ পাবো, তাই তো? কিন্তু এই যে আমি যে মূল হতে সমীকরণের একটা ফরম্যাট পেয়ে গেছি, এটাকে কাজে লাগাইতে পারি কিনা দেখো। ফরম্যাটটা কি? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x, তার মানে x এর সহগ হবে মূলদ্বয়ের যোগফল, সামনে থাকবে মাইনাস, প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তাইলে আমি কি পেয়ে যাচ্ছি? সমীকরণ পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা যেটা দিছো, তাহলে প্রথমত x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, একটা হচ্ছে 5 আর একটা প্লাসে মাইনাসে -2 ইনটু x প্লাস আলফা বিটা, আলফা বিটা মানে কি? মূলদ্বয়ের গুণফল 5 ইনটু -2 ইকুয়াল টু 0। এত বা, তাহলে x স্কয়ার 5 থেকে 2 গেলে কত হয়? 3। তাহলে -3x মাইনাস 5 দুগুণে 10 ইকুয়াল টু 0। এই তো তুমি যে সমীকরণটা চাচ্ছিলা, সেই সমীকরণ এটা। এটাকে তুমি মিডল টার্ম করে দেখো, মিডল টার্ম করলে তুমি উপরের দুইটাকেই মূল হিসাবে পাবা। আমি কি বুঝাইতে পারছি? তাইলে আমাদেরকে যদি মূল দেয়া থাকে, সমীকরণের সমাধানের মান দেয়া থাকে, তাইলে আমরা কি আর গুণ করে বের করব, না মূল সমীকরণের মাধ্যমে সমাধান বের করে ফেলবো? ঠিক আছে, তাহলে তুলো, আমি নেক্সট একটা কোশ্চেন দেই। যদি মনে করো, তাহলে মূল সমীকরণটা আমি এখন মুছে ফেলতে পারি। মূল সমীকরণটা তাহলে মনে রাখবো কিভাবে? আমি উপরে লিখি মূল সমীকরণটা কি? মূল হতে সমীকরণ, অ্যাকচুয়ালি মূল সমীকরণ না, সমীকরণটার নাম কি? মূল হতে সমীকরণ। মূল হতে সমীকরণ কিভাবে পাইছি সেটাও দেখছো না? তাহলে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এই তো সমীকরণ। তাহলে মূল দেওয়া থাকলে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি কি পারি না? এখন মনে করো তোমাকে সমীকরণের মূল দেওয়া আছে x ইকুয়াল টু 2 প্লাস i হলে সমীকরণ নির্ণয় করো। x ইকুয়াল টু, x স্কয়ার না, শুধু x এর মান দেওয়া আছে, x ইকুয়াল টু 2 প্লাস i হলে সমীকরণ নির্ণয় করো। এটা কি পারবো? সমীকরণের মূল দেওয়া আছে 2 প্লাস i। এখন দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার জন্য তোমার মূল কয়টা দেয়া থাকতে হবে? দুইটা। তোমাকে মূল কয়টা দেওয়া আছে? একটা। তাহলে কি সমীকরণ নির্ণয় করা সম্ভব হবে? সমীকরণ নির্ণয় করা সম্ভব হবে না। কিন্তু এইখানে তুমি যদি একটু মূলের প্রকৃতির দিকে তাকাও, এই মূলটা কি ধরনের মূল? জটিল না বাস্তব মূল? জটিল মূল বা অবাস্তব মূল। আমরা কি জানি? অবাস্তব মূল একটা আরেকটার কি হয়? অনুবন্ধী হয়। তাইলে একটি মূল যদি 2 প্লাস i হয়, যেটা দেওয়া আছে 2 প্লাস i হলে অপর মূলটা কত হবে? অপর মূল হবে ওই যে জটিল সংখ্যাটা, তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অপর মূল হবে 2 মাইনাস i। এইবার আমি সমীকরণ গঠন করতে পারি। দেখো মূল হতে সমীকরণ কিভাবে গঠন করে? x স্কয়ার, কিভাবে? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, দুইটা মূল কি কি আছে? 2 প্লাস i যোগ 2 মাইনাস i ইনটু x, মূলদ্বয়ের যোগফল পাইছি। এখন হচ্ছে আমার মূলদ্বয়ের গুণফল প্লাস 2 প্লাস i ইনটু 2 মাইনাস i ইকুয়াল টু 0। তাইলে দেখো আমি সরাসরি সমীকরণের সূত্র পেয়ে গেছি। এক লাইন ক্যালকুলেশন করলে সমীকরণ পাবো না?
এক্স স্কয়ার, এইখানে দেখো প্লাস আই মাইনাস আই কাটা গেলে মাইনাস 4x প্লাস, এইখানে একটু গুণ করো তো, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র গেছে কিনা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র গেছে, তাহলে a স্কয়ার মানে কত 2 স্কয়ার মাইনাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, বি স্কয়ার মানে হচ্ছে আই স্কয়ার, ক্লিয়ার, ইকুয়াল টু 0। এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে, এইবার তোমরা যারা জটিল সংখ্যা করছো বলো তো আই স্কয়ার, আই মানে কত, রুট ওভার -1, আই স্কয়ার মানে হচ্ছে -1, আই স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে অথবা x স্কয়ার -4x প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও 2 দুগুণে 4 মাইনাস আই স্কয়ার এর মান হচ্ছে -1 ইকুয়াল টু 0। মাইনাসে মাইনাসে কি হবে বলো তো, x স্কয়ার -4x প্লাস 5 ইকুয়াল টু 0। এই বুঝতে পারছো, আই স্কয়ার এর মান হচ্ছে -1, বাহিরে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস 5, 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে দেখো জটিল মূল যদি দেয়া থাকে তাহলে কি আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো, খুব একটা জটিল কিছু হবে। আর একটু দেই, আরেকটা ম্যাথ দেই, এটা কি তোলা হয়েছে? আচ্ছা, তাহলে আমি উপরের প্রশ্নটা তুলে মুছে ফেলি, আরেকটা ম্যাথ দেই। যদি এমনটা থাকে একটি মূল, মনে করো একটি মূল এরকম আছে, সমীকরণের একটি মূল হচ্ছে, মূল তো x এর মান তাই না, x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2i থাকতে পারে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2i, অথবা 3 প্লাস 2i থাকতে পারে না, 3 প্লাস 2i, 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2i হলে তোমাকে কি গঠন করতে বলছে, সমীকরণ গঠন করতে বলছে। সমীকরণ কত? এইবার ঘটনা হলো একটি মূল দেওয়া আছে, আরেকটি মূল, এটা কি বাস্তব মূল না জটিল মূল? জটিল মূল, তাহলে আরেকটা মূল কি হবে, এটার অনুবন্ধী। কিন্তু অনুবন্ধী করার আগে এটাকে কি করে নিতে হবে, এটাকে একটু কাজ করে নিতে হবে না? তাহলে এটাকে একটু কাজ করলে কি রকম হবে দেখো, অতএব x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2i। আমরা হরে জটিল সংখ্যা বা রোড থাকলে রাখি না, আমরা কি করি, হরকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেই, অর্থাৎ এক কথায় হরে যা আছে তার বিপরীতটা দ্বারা গুণ করি, যেটাকে বলা হয় অনুবন্ধী। তাহলে হরে 3 প্লাস 2i আছে, তাহলে 3 মাইনাস 2i দ্বারা যদি হরকে গুণ করি তাহলে লবকেও গুণ করতে হবে, অর্থাৎ হরের অনুবন্ধী দ্বারা, হর এর অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দেয়া, গুণ করে দিলে দেখো হরে কি আসে, 3 স্কয়ার মাইনাস 2i হোল স্কয়ার, উপরে তো 3 মাইনাস 2i থাকবে, ইকুয়াল টু 3 মাইনাস 2i, 3 3 কত 9, মাইনাস এই যে 2i স্কয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর একটা কি i স্কয়ার, i স্কয়ারের মান কত -1, তার মানে -4, মাইনাসে মাইনাসে প্লাস 4 লেখা যায়, 2i স্কয়ার হচ্ছে 4 ইনটু -1, তার মানে -4, -4 এর সামনে একটা কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4 লেখা যায়, ইকুয়াল টু, তাহলে দেখো তো নিচে 9 আর 4 যোগ করলে কত হয় 13, 10 11 12 13, তাইলে আমি ভগ্নাংশ যদি আলাদা করি 3/13 মাইনাস 2i/13 পাইছি। এই হচ্ছে আমার একটা মূল, এখনো কিন্তু অনুবন্ধী পাইনি, তাহলে অপর মূলটি কত হবে, অতএব অপর মূলটি কত হবে, এটার অনুবন্ধী অপর মূলটা হবে 3/13, মাঝখানের মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে প্লাস 2i ডিভাইডেড বাই 13, কথা কি বোঝানো গেল? অতএব সমীকরণটা কি হবে, অতএব সরলরেখা না যে কোনো একটা রেখার সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এখানে তো জায়গা হবে না, এদিক থেকে লিখি, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, একটা মূল কত 3/13 মাইনাস 2i/13, যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় না, যা আছে তাই হয়, 3i/13 প্লাস 2i/13, লিখছি মূলদ্বয়ের যোগফল ইনটু x ইনটু মূলদ্বয়ের গুণফল, ডান সাইডে সম্ভবত দেখা যাবে না, হ্যাঁ,
মূলদ্বয়ের গুণফলটা তাহলে আমি নিচে লিখি প্লাস মূলদ্বয়ের গুণফল কত 3 × 13 - 2i into 3 × 13 plus 2i equal to 0 পাইছি। এবার এটাকে ক্যালকুলেশন করো x স্কয়ার, এই যে দেখো এইখানে জটিল অংশ কাটা যায়, তাহলে মাইনাস লসাগু করলে উপরে হয় হচ্ছে 6 divided by 13 into x প্লাস এইখানে কি হয় দেখো, এইখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও 3/13 হোল স্কয়ার মাইনাস 2i হোল স্কয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6/13 ইন্টু x 3 3 9 প্লাস এটাকে ব্র্যাকেটে রাখো 3 3 9 ডিভাইডেড বাই 3 তারা হচ্ছে 169 মাইনাসে মাইনাসে প্লাস 4। এটা কি বুঝাইতে পারছি কেন প্লাস 4 হইলো? 2 2 গুণে 4। হ্যাঁ 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 ওরে দুঃখিত, হ্যাঁ 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 মাইনাস 2i/13 ভুল লিখে ফেলছি দেখছো, মাইনাস 2i ডিভাইডেড বাই 13 এখানেও ডিভাইডেড বাই 13, তাহলে এখানেও ক্যালকুলেশনটা ওইভাবেই আসবে মাইনাস 2i ডিভাইডেড বাই 13 হোল স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? প্রথমত প্লাস একটা হবে কারণ i স্কয়ারের মান আসবে -1, তাহলে পুরো ভগ্নাংশ -1 আসলে সামনে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, উপরে হবে 4 নিচে হবে 169 ইকুয়াল টু 0। এইবার এইটাকে একটু লসাগু করলে কি হয়, এক লাইনে লিখে দেই x স্কয়ার মাইনাস 6/13x প্লাস 9 আর 4 কত হয় 13 ডিভাইডেড বাই 169 ইকুয়াল টু 0। 13 দ্বারা 169 কে কি ভাগ করা যায়? গেলে যাবে, করবা যেটা আসবে সেটাই অ্যানসার। বুঝাইতে পারছি? তাহলে আমার এতক্ষণ তোমাকে কি বোঝানোর উদ্দেশ্য ছিল? আমার বোঝানোর উদ্দেশ্য ছিল তোমাকে যদি সমীকরণের মূল দেয়া থাকে তুমি সরাসরি মূল হতে প্রাপ্ত সমীকরণের মাধ্যমে সমাধান গঠন করতে পারো। কি বলছি? মূল দেয়া থাকলে তুমি সরাসরি সমীকরণ যে পাইছি আমরা মূল হতে, সেই সমীকরণের মাধ্যমে আমরা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারি। পারি কি পারি না? এইবার চলো আমরা ম্যাথে ঢুকবো, এটা জাস্ট একটু ওয়ার্ম আপ রাউন্ড গেল। এইবার হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রগুলাকে একটু দেখে নিব। এই চ্যাপ্টারের সকল ম্যাথ একদম একই ক্যাটাগরিতে আসবে, একই ক্যাটাগরিতে। তাইলে একটু সুন্দর করে হেডিং দাও, মূল ও সহগের সম্পর্ক। আচ্ছা আমরা কয় ঘাত সমীকরণ শিখলাম? মাত্র দ্বিঘাত সমীকরণ শিখছি। তাইলে প্রথমে আমি দ্বিঘাত সমীকরণের মূল এবং দ্বিঘাত সমীকরণের সহগের মধ্যে সম্পর্ক দেখাবো, এইটাই অ্যাকচুয়ালি তোমাদের সূত্র। এরপরে আমরা একই সাথে তিন ঘাতেরটাও দেখব, দেখে আমরা ম্যাথ করা শুরু করব। এর মাধ্যমে আমাদের 4.1 এর কনসেপ্ট শেষ, কারণ 4.1 এর তোমাকে নিশ্চয়ক বোঝানো শেষ, এখন মূলের মাধ্যমে সূত্র বোঝাবো। তারপরে আমি 4.1 ম্যাথ করানো শুরু করব, 4.3 ম্যাথ করাবো, 4.3 এর ম্যাথও শেষ হয়ে যাবে। একদম লাস্টে যায়া 3টা 4টা ম্যাথ আছে চতুর্ঘাতের জন্য, ওই ক্লাসটা আলাদা যখন নিব তখন ওইখানে সূত্র বোঝাই দিব। তাহলে এখন আমাদের চতুর্ঘাতের সূত্র নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। ক্লিয়ার? তাহলে আমরা দ্বিঘাতের সমীকরণ পড়ব। এখন মূল হতে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণ কত? মাত্রই তো পড়লাম, মূল হতে প্রাপ্ত, মূল হতে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণ কোনটা বলতো? মূল হতে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এখন মূলকে সাধারণত আমরা সবাই আলফা বিটাই ধরে নেই, ছোট হাতের এবি কে সাধারণত সহগ হিসেবে ধরা হয়। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আদর্শ দ্বিঘাত সমীকরণ কোনটা বলতো? আদর্শ বা প্রমিত দ্বিঘাত সমীকরণ বলতে পারবা? আদর্শ দ্বিঘাত। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখন বাম সাইডে আমি যে সমীকরণটা পাচ্ছি নীল কালি দিয়ে, এটাও একটা দ্বিঘাত সমীকরণ। ডান সাইডে যেটা পাইছি এটাও একটা দ্বিঘাত সমীকরণ। বাম সাইডেরটা পাইছি মূল হতে সমীকরণ,
আর ডান সাইডেরটা পাইছি সহগের মাধ্যমে সমীকরণ। এই দুইটা সমীকরণের মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি। দুইটা সমীকরণ যেহেতু একই দ্বিঘাত সমীকরণ, তাহলে বাম সাইডের সমীকরণে এক্স এর সহগ ডান সাইডের সমীকরণে এক্স এর সহগের সাথে যদি আমি মিলাই দেই একটা সূত্র পেয়ে যাই। কিন্তু সূত্র মিলানোর আগে আমাকে একটু কাজ করে নিতে হবে। কাজটা হচ্ছে মূল হতে প্রাপ্ত সমীকরণের দিকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে এখানে দেখবা এক্স এর সহগ হিসাবে কে আছে? 1। আর আদর্শ দ্বিঘাত সমীকরণের দিকে তুমি লক্ষ্য করলে দেখতে পারবা এক্স এর সহগ হিসাবে কে আছে? এ আছে। তাইলে আমাকে একটু এই সমীকরণটাকে কাজ করতে হবে। আমার এক্স এর সহগ কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। এক্স এর সহগ 1 বানানোর একমাত্র পদ্ধতি কি? এ দ্বারা ভাগ করে দেয়া। এখন কোন সমীকরণকে যখন এ দ্বারা ভাগ করব, শুধু একটা পদকে তো ভাগ করা যাবে না, উভয় পক্ষকে ভাগ করতে হবে। সবগুলা পদকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার কে দ্বারা ভাগ করলে কি হয়? শুধু এক্স স্কোয়ার প্লাস বি কে দ্বারা ভাগ করলে কি হয়? বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এইবার আমি কম্পেয়ার করতে পারি। এখন দেখো এই সমীকরণে এক্স এর সহগ কত? অতএব এইখানে দেখো মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এইখানে এক্স এর সহগ কত? বি বাই এ। চরম না? মজার না? এই সমীকরণে দেখো এই যে আলফা বিটা, এটার মধ্যে কোনো চলক নাই, তাহলে এটা কনস্ট্যান্ট। তাহলে এই সমীকরণে আলফা বিটা ইকুয়াল টু কত হবে? এই যে কনস্ট্যান্ট হবে কোনটা? সি বাই এ। পাইছি? দুইটা সূত্র আমি পেয়ে গেছি। কিন্তু এখানে একটু কাজ করতে হবে। এই যে এখানে মাইনাসটা যদি ওই সাইডে চলে যায়, তাহলে আমি কি লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ? লিখতে পারি কি পারি না? অ্যাকচুয়ালি এই যে এইটা যেটা পাইছি, এটা দেখো তো বাম সাইডে কি মূলদ্বয়ের যোগফল কিনা? তাইলে এইটাকে বলা হয় মূলদ্বয়ের যোগফল। এটাকে কি বলা হয়? মূলদ্বয়ের যোগফল। কথা কি বুঝাইতে পারতেছি? এটাকে কি বলা হয়? মূলদ্বয়ের যোগফল। আর এটাকে কি বলা হবে? মূলদ্বয়ের গুণফল। তাহলে আমি কয়টা সূত্র পাইলাম বলতো? দুইটা। কার সাথে কম্পেয়ার করে? মূল হতে প্রাপ্ত সমীকরণের সাথে আদর্শ দ্বিঘাত সমীকরণকে কম্পেয়ার করে। মূলদ্বয়ের যোগফল কত পাইছি আমি? মাইনাস বি বাই এ। এবং মূলদ্বয়ের গুণফল কত পাইছি আমি? সি বাই এ। কথা কি বুঝাইতে পারছি কি পারি নাই? একটা এক্সাম্পল দেখা যাক। আমরা ত্রিঘাতের ক্ষেত্রেও যাব। এইটুকু বুঝতে পারছো? না বুঝলে কোশ্চেন করো। একটা দ্বিঘাত সমীকরণে মূল হতে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের সাথে সহগ সমীকরণকে কম্পেয়ার করে দিছি। করে আমি কি পাইছি? মূলদ্বয়ের যোগফল পেয়ে গেছি এবং মূলদ্বয়ের গুণফল পাইছি, এবং এর মাধ্যমে সকল প্রকার ম্যাথ হবে। তাইলে আসো তো, তোমাকে যদি একটা দ্বিঘাত সমীকরণ এমন করে বলে, মনে করো যে পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল তোমাকে বের করতে বললো। তাহলে মূল দুইটা কি কি হবে বলতো? তাইলে মূলদ্বয়ের মানে এই দ্বিঘাত সমীকরণের সরাসরি মূল তো আমি বের করতে পারবো না, মানে সরাসরি অ্যান্সার আমি বের করতে পারবো না। কিন্তু দেখো কি বের করতে পারি? মূলদ্বয়ের যোগফল বের করতে পারি। আমি মূল ধরে নিলাম কাকে? আলফা এবং বিটা। ধরি মূলদ্বয়, ধরি কি? মূলদ্বয় হচ্ছে আলফা কমা বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ। আমি একটু মান বসাই। অতএব বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস, এখানে বি হচ্ছে এক্স এর সহগ। বি কার সহগ? এক্স এর সহগ। দেখো বি কার সহগ? এক্স এর সহগ। আচ্ছা, এই সমীকরণটা নিয়ে তো আরো কথা বলি নাই। তাহলে দেখো মূলদ্বয়ের যোগফল আমি যা পাচ্ছি তা হচ্ছে মাইনাস বি কার সহগ? এক্স এর সহগ। এ কার সহগ? এক্স স্কোয়ারের সহগ। ওইটাকেই তো আমি ক্যালকুলেশন করে এমন করছিলাম। এখন সব সময় তো আমি এই যেমন এই যে এখানে এক্স স্কোয়ারের সহগ আমি 1 বানাইতে চাই, এখন সব সময় তো আমি পি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে নিব না। আমি জাস্ট কি করব? মূলদ্বয়ের যোগফল সমান মাইনাস, উপরে থাকবে এক্স এর সহগ। দেখো এক্স এর সহগ পাইছিলাম, ডিভাইডেড বাই নিচে কি থাকবে? এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ হচ্ছে মাইনাস কিউ ডিভাইডেড বাই
নিচে কি ছিল এ, এ কার সহগ ছিল? এক্স স্কয়ারের সহগ। তাহলে দেখো তো এখানে এক্স স্কয়ারের সহগ কত আছে? পি। মাইনাস মাইনাস কাটা গেলে কিউ বাই পি আমি পাই। এবার তোমাকে যদি মূলদ্বয়ের গুণফল বের করতে বলে তাহলে গুণফল আলফা কমা বিটা ইকুয়াল টু, গুণফল কি ছিল? সি। সি হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এ হচ্ছে এক্স এর সহগ ইকুয়াল টু, আমাদের ম্যাথের ক্ষেত্রে সি হচ্ছে আর ডিভাইডেড বাই এ হচ্ছে পি। দেখো তো এইভাবে আমাদের ম্যাথগুলা করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এটাই আমার মেন লাইন। এই যে এই সূত্র আমার লেখার দরকার নাই, এই সূত্র আমি লিখবো না। এটা আমি জানি যে আলফা বিটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফল হবে কনস্ট্যান্ট বাই এক্স স্কয়ারের সহগ, কনস্ট্যান্ট বাই এক্স স্কয়ার সহগ, আর মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। কথা কি বোঝানো গেল? এরপরে ম্যাথের বাকি আরো কি কি কাজ আছে সেগুলো আমরা করব। আপাতত জাস্ট সূত্রগুলা গেল দ্বিঘাত সমীকরণের জন্য। কয়টা সূত্র? দুইটা। তুমি যদি বহুপদী এবং বহুপদী সমীকরণ করতে চাও অর্থাৎ পলিনোমিয়াল করতে চাও, এই দুইটা সমীকরণ ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেও তোমাকে দেখতে হবে যে মূলদ্বয়ের যোগফল যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে মাইনাস বি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। প্রত্যেকটা ম্যাথের স্টার্টিংটা এখান থেকেই হবে। পরে কি কি শর্ত দিছে সেই শর্ততে আমরা যাব, কিন্তু মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এটা হচ্ছে ম্যাথের বেসিক কাজ। ক্লিয়ার? তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক আমরা শিখে ফেলছি। এবার ত্রিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক আমরা শিখে ফেলবো। কথা কি বুঝতে পারছি? এখন আদর্শ ত্রিঘাত সমীকরণ তো আমি জানি, সেটা কি? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এটা আমি প্রথম ক্লাসে দেখে আসছি না? কথা হচ্ছে মূল হতে প্রাপ্ত ত্রিঘাত সমীকরণ তো আমি জানি না। জানি কি? জানি না। একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? আমি এই যে একটু দ্বিঘাতটা এখানে লেখা নেই, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটার সাথে প্যাটার্নের মিল আছে। আমি যদিও পুরোটা করব, পুরোটা করে আমরা দেখব। তাহলে ত্রিঘাত সমীকরণের মূল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা এবং এক্স মাইনাস গামা যোগ গুণ করতে হবে। কারণ যখন ত্রিঘাত হবে মূল পাবো তিনটা, তখন একটা মূল হবে আলফা, একটা মূল হবে বিটা আর একটা মূল হবে গামা। যখন আমি চতুর্ঘাত সমীকরণ বের করব তখন মূল পাবো চারটা, আলফা বিটা গামা এবং ডেল্টা। কথা কি বুঝাইতে পারছি? এই সমীকরণটা আগে আমরা নির্ণয় করি নাই। আমি সরাসরি সূত্র লিখে দিতে পারতাম, সমীকরণ লিখে দিতে পারতাম, কিন্তু একটু করি, একটু হাতে কলমে না করলে বিষয়টা ফিল করা যায় না। দুইটা দুইটা করে গুণ করব। ফার্স্টে এক্স এর সাথে এটা গুণ করব, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা গুণ করে তো আমরা উপরের জিনিসটাই পাইছিলাম, তাই না? কিন্তু ওইভাবে না করি, লেখো তাহলে এক্স স্কয়ার মাইনাস আলফা এক্স মাইনাস এক্স স্কয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাসে মাইনাসে প্লাস আলফা বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়াল টু 0। এবার প্রত্যেকটা এই যে এক্স দ্বারা সবগুলাকে গুণ করে, এক্স দ্বারা এক্স কে গুণ করলে কি হবে? এক্স কিউব। এক্স দ্বারা এটাকে গুণ করলে মাইনাস আলফা ইন্টু এক্স স্কয়ার। এক্স দ্বারা এটাকে গুণ করলে মাইনাস বিটা ইন্টু এক্স স্কয়ার। এক্স দ্বারা এটাকে গুণ করলে প্লাস আলফা বিটা এক্স। এক্স দ্বারা দুইটাকে গুণ করা শেষ হয়েছে আমার। এবার মাইনাস গামা দ্বারা গুণ করতে হবে। এই অংশটুকু আমি নীল কালি দিয়ে লিখি, তাহলে ভুল হইলেও বোঝা যাবে। তাহলে মাইনাস গামা ইন্টু কি হবে? এক্স স্কয়ার মাইনাস আলফা ইন্টু গামা এক্স হবে মাইনাস বিটা ইন্টু গামা এক্স। কিন্তু দেখো তো একটা কি ভুল করতেছি আমি, ফার্স্টে মাইনাস গামা দ্বারা যখন এক্স স্কয়ার কে গুণ করছি মাইনাস এক্স স্কয়ার, পরে মাইনাস গামা দ্বারা যখন এটাকে গুণ করব চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস হবে না? মাইনাস আলফা গামা ইন্টু এক্স, এখানেও হবে মাইনাসে মাইনাসে প্লাস বিটা গামা ইন্টু এক্স, এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। গুণ করা কি হইল? এবার আসো এক্স কিউব কয়টা আছে? একটা, তাহলে লিখে দাও এক্স কিউব। দেখো তো এক্স স্কয়ার কয়টা আছে? এক্স স্কয়ার আছে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। মজার কথা হচ্ছে প্রত্যেকটা সামনেই হচ্ছে মাইনাস।
এক্স স্কোয়ারের প্রত্যেকটা সামনে কি আছে দেখতে পারছো? মাইনাস। তাইলে আমি একটা মাইনাস কমন নিব এবং এক্স স্কোয়ার কমন নিব। আমার সুবিধার জন্য আমি এক্স স্কোয়ারকে পরে লিখছি, কমন নিলে আগে পরে লেখা তো ম্যাটার করে না। তাইলে দেখো এইখানে কি থাকতেছে? আলফা প্লাস বিটা প্লাস গামা থাকতেছে। এরপরে দেখো এটা মুছে ফেলি, এবার আমি আরেকটা টপিক দেখাবো। দেখো তো আলফা বিটা রিলেটেড পদ আছে একটা, মানে আমি শুধু এক্স হিসাব করি, এইখানে একটা এক্স আছে, এইখানে একটা এক্স আছে, এইখানে একটা এক্স আছে এবং সবার সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাইলে আমি যদি প্লাস এক্স কে কমন নেই, সমস্যা আছে? নাই তো। প্লাস এক্স কে কমন নিলে প্রথম পদ থেকে কি থাকবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, চক্রক্রম অনুযায়ী লিখে দিলাম, তাইলে আমাদের মনে থাকবে। তাইলে কি? আলফা বিটা বিটা গামা গামা আলফা, এ বি বি সি সি এ, চক্রক্রমটা বুঝতে পারছি? এ বি বি সি সি এ মাইনাস আলফা বিটা গামা একটাই আছে নাকি আরো আছে? ইকুয়াল টু 0। হ্যাঁ, প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার। এই যে দেখো মাইনাস এখানে, এখানে কেন এটা প্লাস কেন হবে? এই যে আলফা এবং বিটার আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন, গুণ করছি হচ্ছে মাইনাস গামা দিয়ে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আলফা বিটা গামা, একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। তাহলে এইটাই হচ্ছে আদর্শ ত্রিঘাত মূল হতে প্রাপ্ত সমীকরণ। তাহলে প্রথমটার সাথে মিল কোথায়? দেখো তুমি যদি মিল পাও তাহলে চতুর্ঘাত বের করতে হবে না। প্রথমটাই কি ছিল? সর্বোচ্চ ঘাত, দ্বিঘাত ছিল। খেয়াল খেয়াল, প্রথম সমীকরণ ছিল দ্বিঘাত, আমার ছিল এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এখানে ত্রিঘাত, তাহলে প্রথম আছে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার এক এক করে কমে কনস্ট্যান্টের দিকে গেছে, এখানেও এক্স এর পাওয়ার এক এক করে কমে কোন দিকে যাবে? কনস্ট্যান্টের দিকে যাবে। তাহলে প্রথম দুইটা মূল ছিল, দুইটা মূল যোগ হয়েছে, এখন তিনটা মূল আছে, তিনটা মূল যোগ হবে। এরপরে দেখো দুইটা মূল গুণ হয়ে গেছিল, এখন তিনটা মূল গুণ হয়েছে, কিন্তু মাঝখানে একটা টার্ম আসছে, সেটা কি? দুইটা দুইটা করে মূলের যোগফল। কয়টা কয়টা করে? দুইটা দুইটা করে। তাহলে কি পাইছি? এক্স কিউব মাইনাস তিনটা মূলের যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুইটা দুইটা করে মূলের যোগফল আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু এক্স মাইনাস তিনটা মূলের গুণফল। এখন যদি তোমাকে চতুর্ঘাত বলে, চতুর্ঘাত যদি বলে, চতুর্ঘাত বললে দেখো আমি একটা বক্সের মধ্যে লিখে ফেলতে পারি। ফার্স্টেরটা কি হবে? x টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে চারটার যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইনটু x প্লাস, এরপরে দেখো তিনটা ছিল, দুইটা দুইটা করে আসছে, এখন হচ্ছে মূলই হচ্ছে চারটা, তাহলে তিনটা তিনটা করে আসবে, তিনটা তিনটা করে কি আসবে? দেখো আলফা বিটা গামা প্লাস আলফা বিটা গামা আসছে একটা, তারপরে হচ্ছে মূলগুলা লেখা নেই, দাঁড়াও, এই যে এখান থেকে দেখি আলফা বিটা গামা আলফা গামা ডেল্টা, আগে আলফা দিয়ে শেষ করি, আলফা গামা ডেল্টা, এরপরে আসবে বিটা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা, এরপরে কি আর আছে? গামা ডেল্টা আলফা, গামা ডেল্টা আলফা, এই তো তিনটা তিনটা করে আসবে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস মাইনাস, এইবার দুইটা দুইটা করে আসবে, দুইটা দুইটা করে আসলে কি আসবে? আলফা বিটা প্লাস, এই যে একটা একটা করে নিয়ে নেই, আলফা বিটা প্লাস আলফার সাথে আসবে গামা প্লাস আলফার সাথে আসবে ডেল্টা, আলফাটা নেওয়া শেষ হইলো। এবার দেখো বিটার সাথে আসবে, সামনে চিহ্ন হবে প্লাস, বিটার সাথে হবে গামা প্লাস বিটার সাথে হবে ডেল্টা প্লাস গামার সাথে হবে ডেল্টা, 1 2 3 4 5 6, এর সাথে গুণ হবে এক্স, এরপরে চিহ্নটা অবশ্যই মাইনাস হবে, তখন হবে আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু 0। দেখো তো আদর্শ চতুর্ঘাত মূল হতে প্রাপ্ত সমীকরণ কি বোঝা যায় কিনা? আমি কিন্তু গুণ করি না, এটা গুণ করলে আরো অনেক বড় হইতো, আমি শুধুমাত্র উপরেরটার সাথে মিল রাখছি, x টু দি পাওয়ার 4 মূল চারটার যোগফল,
তিনটা তিনটা করে আসছে, দুইটা দুইটা করে আসছে, মূল চারটার গুণফল। কথা কি বুঝাইতে পারছি? এইবার দেখো, এই যে এই বক্সে একটা, এটা হচ্ছে 3 ঘাত, উপরের বক্সে একটা দ্বিঘাত, এটা হচ্ছে 3 ঘাত, আর নিচেরটা হচ্ছে 4 ঘাত। বোঝা যায় কিনা? তুলে ফেলো। তাহলে আমরা দ্বিঘাতের সাথে সাথে একটু চতুর্ঘাতটাও করে ফেললাম, দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত। কিন্তু আমি উপরে হেডিং কি দিছি? ত্রিঘাত সমীকরণ এবং আদর্শ ত্রিঘাত সমীকরণের মধ্যে সূত্র আনবো। চতুর্ঘাতের মধ্যে সূত্র কি আমি এখন আনার কথা বলছি? তাহলে এই যে যে চতুর্ঘাত, এটা তোমাদের বইয়ে বা খাতায় এখন লেখা থাকবে, এবং তোমরা নিচে একটু জায়গা রেখে দিবা, কারণ চতুর্ঘাত থেকে 4টা সূত্র আসবে, মোটামুটি অর্ধেক পেজ। এই সমীকরণ লেখার পরে অর্ধেক পেজ রেখে দিবা। এটা আমি পরবর্তীতে যখন আবার চতুর্ঘাতে যাব, একদম লাস্ট ক্লাসে, তখন আমি বলবো যে ওই পৃষ্ঠায় যাও, যাওয়ার পরে তুমি সূত্রগুলা ফিল আপ করবা। কারণ এখন আমরা চতুর্ঘাতের জন্য সূত্র পড়ার দরকার নাই, শুধু শুধু মাথা পেইন। ঠিক আছে, আমরা দ্বিঘাত এবং ত্রিঘাতের জন্য সূত্র করে ম্যাথে ঢুকবো। তাহলে এই যে আমি যেহেতু ত্রিঘাত নিয়ে কাজ করব, তাহলে ত্রিঘাত সমীকরণটা ব্যতীত বাকিগুলাকে কি করে দিচ্ছি? মুছে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে চতুর্ঘাতটাও মুছে দিলাম। লেখা হয়েছে তো চতুর্ঘাত, তাই না? আচ্ছা, এবার এই যে যে 3 ঘাত সমীকরণ, এটাকে আমি একটু গুছায় লিখবো। কিভাবে? তাহলে এই সাইডে লিখবো মূল হতে প্রাপ্ত সমীকরণ। কি সমীকরণ পাইছি আমি? এক্স কিউব। কি পাইছি? এক্স কিউব মাইনাস মূল ত্রয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু এক্স স্কয়ার প্লাস দুইটা দুইটা করে মূলের যোগফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইনটু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। পাইছি? পাইছি? হ্যাঁ। এবার আদর্শ দ্বিঘাত যেটা সহগের মাধ্যমে, তাকে যে একটু ক্যালকুলেশন করতে হয়, এটা কি জানি না? তাহলে তাকে কি দ্বারা ভাগ করতে হবে? এটাকে কি দ্বারা ভাগ করতে হবে? এ দ্বারা ভাগ করতে হবে, কারণ এক্স কিউবের সহগ 1 মিলাইতে হবে। তাহলে এখানে পেলাম এক্স কিউব প্লাস এইখানে পাচ্ছি বি বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ ইকুয়াল টু 0। এবার কম্পেয়ার করে দিলে কাজ শেষ। তাহলে আমার প্রথম কি আসবে? মূল দ্বয়ের যোগফল ছিল না আগেরটায়, এখন আসবে মূল ত্রয়ের যোগফল। তাহলে লেখো প্রথম 1 নাম্বার মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফল। এখানে দেখো তো মূল ত্রয় কি কি আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা এক্স স্কয়ারের সহগ। এখানে এক্স স্কয়ারের সহগ কত? বি বাই এ। বাম সাইডে একটা মাইনাস ছিল, এই মাইনাসটাকে যদি সরাসরি আমি ডান সাইডে নিয়ে যাই, তাহলে কি বোঝা যায়? যায় তো, আগে ম্যাথে তো দেখাইছি। তাহলে এই হচ্ছে মূল ত্রয়ের যোগফল। এরপরে আসবে দুইটা দুইটা করে যোগফল, দুইটি করে যোগফল। কয়টি? দুইটি করে যোগফল। দেখো তুমি সমীকরণই তো দেখতে পারতেছো, আমি কি মন গড়া আনতেছি না সমীকরণ দেখে আনতেছি? আমি এক্স স্কয়ারের সহগ কম্পেয়ার করছি, আমি এক্স এর সহগ কম্পেয়ার করব না? তাহলে এক্স এর সহগ যদি কম্পেয়ার করো, তাহলে দেখো কি আসে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ। এই দেখো, এই সূত্র মনে রাখা খুব সহজ। কিভাবে? মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, এক্স স্কয়ারের সহগ যেটা, ওই যে দুইটা দুইটা করে যোগফল সি বাই এ। এই যে দেখো এ বি সি ডি, প্রথমটা হচ্ছে মাইনাস বি বাই এ, পরেরটা হবে প্লাস সি বাই এ, পরেরটা হবে মাইনাস ডি বাই এ। মজা। মাইনাস বি বাই এ, দুইটা দুইটা করে প্লাস সি বাই এ, গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ। চতুর্ঘাতের ক্ষেত্রে এইভাবে আসবে মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওইখানে এখানে এ বি সি ডি আসছে, ওইখানে ই পর্যন্ত আসবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে দেখো তো, এখন আমার আর একটা বাকি আছে না? সেটা কি? মূল ত্রয়ের গুণফল। এটা তো দেখেই বোঝা যাচ্ছে। এই সাইডে আলফা বিটা গামার মধ্যে আমি মাইনাস দিব না, ওই মাইনাসটা কোথায় চলে যাবে? ওই সাইডে ডি বাই এ। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি? মূল তিনটার যোগফল হচ্ছে
এই যে এখানে এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউব, মানে সর্বোচ্চ ঘাতের সহগ সব সময় নিচে থাকবে। তাহলে হর নিয়ে তো আমার বিন্দু পরিমাণ টেনশনের কারণ নাই, হরে সব সময় কে আছে, এ আছে। তাহলে আস্তে আস্তে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার আসবে, পরে এক্স এ আসবে, পরে ডি তে আসবে। তাইলে ফার্স্টেরটা আসবে মাইনাস বি বাই এ, পরেরটা আসবে সি বাই এ, এরপরে আসবে ডি বাই এ। কোনো জায়গায় সিরিয়াল ব্রেক করে নাই বা ব্যতিক্রম কোনো কাজ করে নাই, সব সিকোয়েন্স অনুযায়ী আসতেছে। তাহলে এটা মনে রাখা কি তোমার জন্য একদম সহজ না? আচ্ছা, এখন আমরা ম্যাথে ঢুইকা যাইতে পারি। তার আগে আরেকটা বেসিক, খুব গুরুত্বপূর্ণ বেসিক একটু জেনে যাই। সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিয়ে এখন আমরা জানবো, ত্রিঘাত সমীকরণ নিয়েও জানবো। সেটা হচ্ছে আমি যখন মানে ম্যাথের মধ্যে ঢুকবো তখন আমাকে সমীকরণের মূলের কথা বলে দিবে। এই কাজ তো মূল নিয়ে, তাই না? সমীকরণের মূল বা সমাধান বের করা নিয়ে আমার কাজ। তো আমাকে বলে দিবে একটি মূল আরেকটি মূলের দ্বিগুণ, একটি মূল আরেকটি মূলের অনুপাত, একটি মূল আরেকটি মূলের অন্তর, একটি মূল আরেকটি মূলের হচ্ছে তোমার মনে করো যে যোগফল, দুইটি মূলের যোগফল, এরকম অনেকগুলা কন্ডিশন বলবে। তো আমি যদি ম্যাথের মধ্যে ঢুইকা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বর্ণনা করতে চাই, তাহলে প্রত্যেকটা ম্যাথে বর্ণনা করার জন্য আমার 2 মিনিট করে নষ্ট হবে। তো এখন আমি একেবারে 5-6 মিনিট সময় নিয়ে মূল ধরার নিয়মটা আমি লিখে দিব। এটা নোটের মধ্যে সুন্দর করে থাকবে। চমৎকার একটা হেডিং দাও। এটা তোলা শেষ তো? চতুর্ঘাতের সূত্র তো দিলাম না, ফাঁকা রাখতে বলছি। এই যে এখানে চতুর্ঘাতের সূত্রটা লেখো, সমীকরণটা লেখো, লিখে একটা পেজ ফাঁকা রাখো। এই পেজটা আমরা পরে ভরবো নোট খাতার মধ্যে, এই পেজটা ফাঁকা রাখো। কথা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? যাব পরের টপিকে যাব? তাইলে চলো দেখো, টপিক হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল ধরার নিয়ম। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? 2টা। সেটা কি কি? আলফা বিটা। আমি যদি কোনো কারণে বিটা গামা, গামা ডেল্টা ধরি, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, অ্যান্সার হবে। কিন্তু আমরা সাধারণত সিকোয়েন্স মেনে ধরি। তাহলে লেখো দ্বিঘাত সমীকরণের মূল ধরার নিয়ম। প্রত্যেকটা আমি লিখে দিব, একদম স্টেপ বাই স্টেপ লিখবা। 1 নাম্বার, কোনো শর্ত যদি না থাকে, মানে জাস্ট বলছে দ্বিঘাত সমীকরণের মূল, কোনো শর্ত বলে নাই। তাহলে কোনো শর্ত না থাকলে, কোনো শর্ত না থাকলে, কোনো শর্ত না থাকলে মূলদ্বয় কি হবে? আমি নোটের মতো করে লিখে দেব, তোমরা নোটের মতো করে লিখবা, ঠিক আছে? কোনো শর্ত না থাকলে মূলদ্বয় হবে আলফা কমা বিটা। ক্লিয়ার? কোনো শর্ত না থাকলে মূলদ্বয় হবে আলফা কমা বিটা। এইবার আসো শর্ত থাকলে। তোমাদের বইয়ে টোটাল যতগুলা শর্ত আছে প্রত্যেকটা শর্তই এইখানে আমি লিখছি। সো তোমরা এই সিকোয়েন্স অনুযায়ী, হুট করে ম্যাথে ঢুকে যাব না, একদম গুছায়া ম্যাথে ঢুকবো, যাতে ম্যাথে ঢোকার সময় আমি যখন ম্যাথের প্রশ্নটা দেখব তোমার কাছে যেন মনে হয় সবগুলা টপিক আমি বুঝি, এখন শুধু ম্যাথ করা বাকি। ম্যাথ তো সবাই পারে। আমি সবসময় একটা কথা বলি যে আমরা 100 ম্যাথ করবো না, একটা ম্যাথ করবো, কিন্তু 100 ম্যাথ যেন পারি। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে দেখো সাধারণত কি কি মূল থাকে। একটি মূল অপরটির বর্গ বা অপরটির দ্বিগুণ এরকম থাকতে পারে। একটি মূল অপরটির দ্বিগুণ, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি থাকে, তাহলে একটা মূলকে যদি তুমি আলফা ধরো, আরেকটা মূলকে ধরে ফেলবা 2 আলফা। দ্বিগুণ বলছে না, 2 আলফা। এতে লাভ হবে কি জানো? তোমার মূল দুইটা, একটা আলফা আর একটা 2 আলফা, কিন্তু মান বের করতে হবে একটা। তুমি আলফার মান বের করলেই 2 আলফার মানও পেয়ে যাবা, তাহলে তুমি সুবিধা পাইলা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যখন বলবে একটি মূল অপরটির দ্বিগুণ, তখন আমি কি লিখবো? একটা আলফা হইলে আরেকটা 2 আলফা। যদি 3 গুণ বলতো, একটা আলফা হইলে আরেকটা 3 আলফা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে 2 নাম্বার শর্ত দেখো, 2 নাম্বার শর্ত যদি এরকম হয়, একটি মূল, আমি ডট দিই, হ্যাঁ, একটি মূল অপরটির বর্গের সমান। কথা বললে একটি মূল অপরটির বর্গ, একটি মূল অপরটির বর্গ, শুধু এরকম ভাবে বলে দিই। তাইলে একটা যদি আলফা হয়, আরেকটা মূল কি হবে? আলফা স্কয়ার হয়ে যাবে কিনা? হবে কিনা? আচ্ছা, এইবার 3 নম্বরে যদি বলে মূলদ্বয় পরস্পর বিপরীত, মূলদ্বয় পরস্পর
বিপরীত এরকম বললে তাইলে আমরা কিভাবে মূল ধরবো? একটি মূল আলফা হলে আরেকটি মূল মাইনাস আলফা হবে কিনা? একটি মূল আলফা হলে আরেকটা মূল মাইনাস আলফা, তাহলে কি হয়ে গেল? মূল দ্বয় পরস্পর বিপরীত। যদি বলে মূল দ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, মূল দ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, মূল দ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? একটি মূল যদি আলফা হয় অপর মূলটি আলফা প্লাস, কেন আলফা মাইনাস ওয়ান এবং আলফাও কিন্তু লেখা যায়। একটি মূল আলফা মাইনাস ওয়ান আরেকটি মূল আলফা, কিন্তু সাধারণত প্লাস থাকতে মাইনাসের ঝামেলায় না যাওয়াই উত্তম। তাহলে একটি মূল আলফা হইলে আরেকটা মূলকে কি ধরে নিব? আলফা প্লাস ওয়ান কে ধরে নিব। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে দেখো মূল দ্বয় ক্রমিক সংখ্যা পাইছি, মূল দ্বয় পরস্পর বিপরীত পাইছি। এরপরে যদি বলে মূল দ্বয় পরস্পর উল্টো বা 5 নাম্বার মূল দ্বয় পরস্পর বিপরীত, এটাকে উপরে লেখা দরকার ছিল। মূল দ্বয় পরস্পর এটা হচ্ছে গুণাত্মক বিপরীত বা উল্টো, এই কথাটাও বলতে পারে উল্টো। তাইলে কি হবে? একটা আলফা হইলে আরেকটা 1/α, এটাকে গুণাত্মক বিপরীত বা উল্টো কথাটা বলে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে এইভাবে থাকতে পারে 6 নাম্বার মূল দ্বয়ের পার্থক্য আর হলে, মনে করো এখানে তো আর বললাম, এখানে তারা যে কোনো কিছু বলতে পারে না? মূল দ্বয়ের পার্থক্য 6, মূল দ্বয়ের পার্থক্য 2, যে কোনো কিছুই বলতে পারে। মূল দ্বয়ের পার্থক্য যদি আর হয় একটা মূল আলফা হলে আরেকটা মূল আলফা প্লাস, এটাও কিন্তু এমন হতে পারে আলফা মাইনাস আর, আরেকটা হচ্ছে আর, কিন্তু আমরা এইভাবেই লিখবো। একটা হচ্ছে আলফা হলে আরেকটা আলফা প্লাস আর, আরেকটা এটা সরাসরি ম্যাথে, প্রত্যেকটাই সরাসরি ম্যাথে আছে, এটাকে শুধু শুধু আলাদা হাইপ দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? প্রত্যেকটাই ম্যাথে আছে। মূল দ্বয়ের অনুপাত যদি এরকম হয়, মূল দ্বয়ের অনুপাত যদি দেওয়া থাকে, মূল দ্বয়ের অনুপাত যদি m:n হয়, তাহলে অনুপাতের মাধ্যমে আমরা মূল ধরে নিব। একটা মূল হবে m আলফা, আরেকটা মূল হবে n আলফা। মূল দ্বয়ের অনুপাত যদি m:n হয়, একটা মূল হবে m আলফা, আরেকটা মূল হবে n আলফা। মোটামুটি এর ভিতর থেকেই পাবা, তোমাদের বইয়ে এর বাহিরে আর ওই রকম ভাবে দেওয়া নাই। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, নিচে জায়গা আছে কিনা? তাহলে ত্রিঘাত একবারে লিখে ফেলতাম, এক পেজে লিখে ফেলি। তাহলে দেখো ত্রিঘাত সমীকরণে মূল ধরার নিয়ম, এটা কি ছিল? দ্বিঘাত। এরপরে লেখো ত্রিঘাত। ত্রিঘাতের সমীকরণের সূত্র তো আমরা দেখে ফেলছি, তাই না? ত্রিঘাত সমীকরণের মূল ধরার নিয়ম। ত্রিঘাত সমীকরণের মূল ধরার নিয়ম 1 নাম্বার, এখানে 3টাই নিয়ম আছে। 1 নাম্বার, মূলগুলো সমান, আচ্ছা উপরে লিখতে হবে, এখানে বোঝা যাচ্ছে না, এগুলো তো সমস্যা নাই, তাই না? এটা তো বুঝতে পারছি, এটা তো লেখা শেষ। তাহলে আমি মুছে দিই। এটা কি ছিল? দ্বিঘাত। এবার আসো ত্রিঘাত সমীকরণের মূল ধরার নিয়ম। তাহলে যে এখানে দ্বিঘাতের জায়গায় আমি শুধু ত্রি লাগাই দিব, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে। দেখো ত্রিঘাত সমীকরণে 1 নাম্বার নিয়ম, এখানে 3টাই নিয়ম আছে এবং ম্যাথগুলাও খুব সহজ। 3 ঘাত 4 ঘাতের ম্যাথগুলাও খুব সহজ, 2 ঘাতের মধ্যে যত ভেরিয়েশন আসে। তাহলে দেখো সমান্তর প্রগমনে থাকলে, মূলগুলো সমান্তর প্রগমন বা শ্রেণীভুক্ত হলে, ঠিক আছে? তোমাদের বইয়ে প্রগমন কথাটা বেশি ব্যবহার করছে, যে মূলগুলো সমান্তর প্রগমনে আছে। তাহলে সমান্তর প্রগমন ভুক্ত যদি হয়, সমান্তর প্রগমন ভুক্ত হলে তার মানে সমান্তর ধারা তো বুঝোই। একটা মূল যদি হয় আলফা মাইনাস বিটা, আরেকটা মূল হবে বিটা, তাহলে আরেকটা হবে আলফা প্লাস বিটা। একটা মূল যদি আলফা মাইনাস বিটা হয়, আরেকটাকে বিটা ধরো আলফা প্লাস বিটা। সমান্তর প্রগমন কিন্তু আরো অনেক ভাবে বানানো যায়, কিন্তু সব থেকে ইজিয়েস্ট হচ্ছে এটা। তাহলে তুমি চাইলে ওই যে 2 3 গুণ করেও সমান্তর প্রগমন বানাইতে পারবা, এটাই সব থেকে সহজ। 2 নাম্বার, যদি গুণোত্তর প্রগমনে থাকে, যদি মূল ত্রয় গুণোত্তর প্রগমনে থাকে, কি প্রগমন?
গুণোত্তর প্রগমনভুক্ত বা এই কথাটা লিখে নাও, শ্রেণীভুক্ত। প্রগমনভুক্ত বা শ্রেণীভুক্ত একই কথা। গুণোত্তর প্রগমনভুক্ত বা শ্রেণীভুক্ত যদি হয় তাহলে কি হবে? আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই বিটা, এরপরে কি হবে বলো? আলফা ডিভাইডেড বাই বিটা, আলফা আরেকটা কিন্তু আলফা বিটা গুণ হয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা আছে, এটা হচ্ছে ভাজিত প্রগমনে থাকলে অথবা সমান্তর প্রগমনের বিপরীত প্রগমনে থাকলে। 3 নাম্বার, ভাজিত প্রগমন। কি প্রগমন? ভাজিত প্রগমন হলে, এটা আগে লিখে নেই। তাহলে ওই যে গুণোত্তর ধারায় সমান্তর ধারায় যেটা লিখছি না, সমান্তর প্রগমন, এটা জাস্ট 1 বাই হয়ে যাবে 1 মাইনাস আলফা বাই বিটা। এটা দ্বারা ম্যাথ নাই বললেই চলে। 1 ডিভাইডেড বাই বিটা, 1 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা। এটাকে ভাজিত প্রগমন না, এটাকে এইরকমও বলা যায়, সমান্তর প্রগমনের বিপরীত প্রগমন। কি? সমান্তর প্রগমনের বিপরীত প্রগমন। বিপরীত প্রগমন আমাদের মোটামুটি বেসিক দেখা শেষ। 2টা ক্লাস এর উপর দিয়ে গেল, এখন শুধু উড়াদুরা ম্যাথ হবে। ঠিক আছে? ম্যাথ সহজ, ম্যাথে ঢুকলে ম্যাথ পারতে থাকবা। তো আমরা একটা দুইটা ম্যাথ নিয়ে আসি। কোশ্চেন, তোমাদের বইয়ের 2-এর 1 নাম্বার ডিইউ 14-15। আচ্ছা, ডিইউ 14-15 যেহেতু আমাদের কাছে কোশ্চেন, এইটা এই কোশ্চেনে কত মার্কের জন্য আসছে বলো তো? 1 মার্ক। এটা এমসিকিউ। প্রথম কথা 1 মার্কের জন্য, দ্বিতীয় কথা ক্যালকুলেটরের ব্যবহার নাই। ঠিক আছে? তাহলে চলো এই ম্যাথটা কিভাবে করব। এত সমীকরণটির একটি মূল অপরটি 3 গুণ। আমি মাত্র মূল ধরার নিয়ম সম্পর্কে কথা বলে আসছি। একটি মূল অপরটির 3 গুণ। আমি কয় গুণ লিখছিলাম? 2 গুণ। আমি বলছিলাম যদি 3 গুণ হয় 3 আলফা, 4 গুণ হলে 4 আলফা। তাইলে আমি কি, আমি ফার্স্টে লিখবো, এই যে কথাটা বারবার লিখবো না, আমি শুধু অ্যারো চিহ্ন দিয়ে লিখে ফেলবো। ধরি মূলদ্বয়, ধরি মূলদ্বয় কি কি হবে? একটা মূল আলফা হলে আরেকটা মূল কি হবে? 3 আলফা। কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই, এইটাই মানে এটা যে তুমি জানো এটা টিচার বুঝে, যে ধরি মূলদ্বয় আলফা 3 আলফা। তাইলে এইবার যেইভাবে করাবো প্রত্যেকটা ম্যাথ সেম ফর্মুলার মধ্যে বসাই দিবা, অ্যান্সার পেয়ে যাবা। তুমি 2টা সূত্র জানো। একটা যুদ্ধে যাওয়ার সময় তোমার যা যা আছে আগে তো তাই নিয়ে প্রস্তুত হইবা নাকি? এখন তুমি হচ্ছে মূলদ্বয়ের যোগফল বের করতে পারো, মূলদ্বয়ের গুণফল বের করতে পারো, আর কিছু পারো না। তো ওই 2টা কাজ আমরা আগে করে নেই। তাহলে মূলদ্বয়ের যোগফল, এই যে এখানে কি লিখবা? মূলদ্বয়ের যোগফল আমি ডিরেক্ট করলাম, আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে বি কত দেখো তো? মাইনাস কে ডিভাইডেড বাই এ কত? এখানে দেখো তো 3। এত বা আলফা এবং 3 আলফা যোগ করলে কত হয়? 4 আলফা। মাইনাসে মাইনাসে কাটা গেলে কে বাই 3 লেখা যায়। আমাকে তো আলফার মানই বের করতে হবে নাকি? তাইলে 4 ওই সাইডে গেলে কি হয়ে যায় বলো তো? আলফা ইকুয়াল টু কে ডিভাইডেড বাই ভাগ হয়ে যায়। তার মানে 3 4 12 পাইছি একটা আলফার মান কে ডিভাইডেড বাই 12। এইবার আসো, আমরা কি জানি? মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল, গুণফল কি? আলফা ইনটু 3 আলফা ইকুয়াল টু সি বাই এ। এখানে সি কত? 4 ডিভাইডেড বাই এ কত? 3। তাহলে 3 ইনটু আলফা, আলফা গুণ করলে কত হবে বলো তো? আলফা স্কয়ার। এখানে ইনটু দেওয়ার দরকার আছে? আলফা স্কয়ার ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3। এত বা আলফা স্কয়ার ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3 3 কে 9, সাইডে চলে যায়। মান চলে আসছে, অ্যান্সার অলরেডি হয়ে গেছে। আলফা ইকুয়াল টু কত? প্লাস মাইনাস রুট ওভার 4 বাই 9 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বাই 3। অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। কিন্তু কোথাও তো ভুল করছি মনে হচ্ছে। ক্যালকুলেশন কি ভুল করছি? যদি কাটা যায় তাহলে এখানে আলফা স্কয়ার ইকুয়াল টু 4 আলফা ইকুয়াল টু হবে না। দাঁড়াও, ক্যালকুলেশন মনে হয় কোথাও ভুল করলাম। মূলদ্বয়ের যোগফল কত? কে ডিভাইডেড বাই 12। কে ডিভাইডেড বাই 12 3 আলফা স্কয়ার। আরে আলফার মানই তো বসাই নাই। আলফা কি কে বাই 12? হ্যাঁ, আলফা স্কয়ার মানই বসাই নাই। তার একটা সেকেন্ড।
এটা হচ্ছে মান বসায় নাই বলতে প্রশ্নের দিকে তাকাও, আরে কি করতেছি, মান সম্মান শেষ, নিজের আসা প্রশ্ন নিজে পারি না। আমাকে কে এর মান বের করতে বলছে, আমি কার মান বের করতেছি? আর তার মান বের করতেছি কেন, আমাকে কে কার মান বের করতে বলছে? কে এর মান বের করতে বলছে? ওকে, তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু 4/9, এত বা আলফার মান কত, কে ডিভাইডেড বাই 12, এর উপরে দিয়ে দিবা স্কয়ার ইকুয়াল টু 4/9 হইলো। এইবার ক্যালকুলেশন করো, তাহলে কে স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার মানে কি, মানে 12 স্কয়ার মানে কি 144। দেখো এই কয়েকটা মনে রাখতে হবে, 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144, 13 স্কয়ার 169, 14 স্কয়ার 196, 15 স্কয়ার 225, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা যদি এখন ইকুয়াল টু 4/9, এত বা কে স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 144 ডিভাইডেড বাই 9, দেখো তো এটাকে কাটা যায় কিনা, এটাকে কি কাটা যায় কিনা? আবার ভুল করছি, এখানে একটা 3 গুণ অবস্থায় আছে, এখানে একটা 3 গুণ অবস্থায় আছে, এই যে 3k স্কয়ার, তাহলে 3 ওই সাইডে ভাগ করে দাও, এত বা কে স্কয়ার ইকুয়াল টু 4, এই যে 3 এই সাইড থেকে এখানে চলে আসছে, এই যে না ঠিক ছিল না, এবার ঠিক আছে, ঠিকই ছিল তাই না, কারণ এই যে 3 এই সাইডে ভাগ করে 9 বানাই দিছিলাম, তাই না? এই যে সাইডে 9 ছিল, 3টা ভাগ করে 9 বানাই দিছি। কি করতেছি, মানিজ্জত সব শেষ। এখন প্রশ্ন উঠবে স্যার কিভাবে ভর্তি হইলো, তাহলে এখানে 3 থাকবে না, এই যেটাকে ভাগ করলে 64 হয়। এবার দেখো কে ইকুয়াল টু প্লাস মাইনাস 8, তাহলে অনেক সিম্পল একটা বিষয় রে আমরা অনেক বেশি পেঁচাইলাম, সেটা হচ্ছে কে এর মান বের করতে বলছে, সো এখানে আলফার মানটা বসাই দিলে কে এর মান পেয়ে যাব, কে এর মান বের করে ফেলবো। ক্যালকুলেশনটা একটু সাবধানে করবা। সো এই ধরনের একটা ম্যাথ ফ্রেশ ভাবে করার জন্য পরবর্তী ম্যাথটা আমি তুলছি, দেখো এই পরবর্তী ম্যাথটা হচ্ছে তোমাকে একটা সমীকরণ দেয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের একটি মূল অপরটির 4 গুণ, তার মানে মূলদ্বয় আমি পেয়ে গেছি। এই সমীকরণের মূলদ্বয় কি হবে দেখো তো, একটি মূল যদি আলফা হয় অপর মূলটি হবে 4 আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফল তুমি লেখো তো আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের যোগফল লেখা শেষ। এবার মূলদ্বয়ের গুণফল, গুণফলটা আমি উপরে লিখবো, এটা সমীকরণ হিসাবে রেখে দেই, এইটা 1 নাম্বার সমীকরণ হিসাবে রেখে দেই। তাহলে দেখো এই যে সমীকরণ 1, একদম লাস্টের সাইডে কি লেখাটা দেখা যায়, মনে হয় না, এই যে এখন দেখা যায়। তাহলে হচ্ছে মূল দুইটির যোগফল আমি প্রশ্ন পড়ার সাথে সাথে বের করে ফেলছি, কারণ একটি মূল অপরটির 4 গুণ, একটা মূল আলফা হলে আরেকটা মূল হচ্ছে 4 আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। এবার আসো মূলদ্বয়ের গুণফল কি হবে, আলফা ইনটু 4 আলফা ইকুয়াল টু সি বাই এ হবে, সি ডিভাইডেড বাই এ, এত বা তোমাকে দেখো একটা রাশি মিলাইতে হবে, এটার কোনো অ্যাকুরেট মান বের হবে না, এই ধরনের একটা রাশি মিলাইতে হবে, এত বা তাহলে 4 আলফা স্কয়ার ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ, এত বা তুমি আলফার মান বের করো, কারণ তোমাকে যে রাশিটা মিলাইতে হবে এই রাশিতে কোনো আলফার উপস্থিতি নাই, মূল নাই, রাশিটা আছে সহগের মাধ্যমে, তাহলে এই আলফাকে এলিমিনেট করতে হবে। দেখো আলফাকে যদি এলিমিনেট করতে চাও, এই যে এখানে আলফার মান বের হয়, আলফা প্লাস 4 আলফা মানে হচ্ছে 5 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে এই যে এখানে মান বসাই দাও, 4 ইনটু আলফা ইকুয়াল টু কত, 5 যদি ডান সাইডে পাঠাই দাও, আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 5 এ, নিচে দেখা যায় কিনা, আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 5 এ, আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 5 এ, এই 5টা এই সাইডে এসে ভাগ হয়ে গেল, তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু হবে মাইনাস বি ডিভাইডেড বাই 5 এ এর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু সি বাই এ, এত বা তাহলে দেখো এই ক্যালকুলেশনটা উপরে করে ফেলবা বা স্টেপ বাই স্টেপ করবা, আমি তো এক সাইডে করছি এইজন্য দেখতে হয়তো সমস্যা হচ্ছে। 4 বর্গ থাকলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, উপরে হচ্ছে বি স্কয়ার, নিচে হবে 5 5 এ 25 এ স্কয়ার ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ, এই যে দেখো হরে এ এ কাটা যাবে, উপরে থাকবে 4 বি স্কয়ার, 4 বি স্কয়ার, এইটা দ্বারা এইখানে কাটলে থাকবে একটা এ,
4b² ইকুয়াল টু যদি ক্রস গুণ করে দেই তাইলে হবে 25। এখানে একটা a থাকবে আর ওইখানে আগে থেকে একটা c আছে, তাহলে 4b² ইকুয়াল টু 25ac। এই যে সমীকরণটা, এখানে কি একটু হিবিজিবি হয়ে গেল আরে লাস্টের দিকে। তাহলে এখানে হচ্ছে 25a², যদি কাটি একটা a থাকে, এত বা দেখো 4b² ডিভাইডেড বাই 25, একটা a থাকে স্কয়ার আর এই নিচের a আরেকটা a তে হচ্ছে কাটা গেছে, ইকুয়াল টু শুধু c ক্রস গুণ করে দিলে 4b² ইকুয়াল টু 25ac। এটাই দেখাইতে বলছে, তাহলে সৌড, কাজ শেষ। তাহলে দেখো ম্যাথগুলা খুব সহজ, ম্যাথগুলা খুব সহজ। আমি মোটামুটি দুইটা হচ্ছে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করলাম, বেসিক ক্লাস নেওয়ার। প্রথম ক্লাসে আমি হচ্ছে বহুপদী কি, কাকে বহুপদী বলা যাবে উদাহরণ সহ দেখছি। এরপরে সমীকরণের সমাধান বের করছি, নিশ্চায়কের মানগুলা শিখছি, নিশ্চায়কের শর্তগুলা শিখছি। এবং পরবর্তী ক্লাসে আমরা আজকে কি শিখলাম, মূল হতে কিভাবে সমীকরণ গঠন করা যায়, মূল এবং সহগ সমীকরণের মধ্যে সম্পর্ক শিখলাম, এবং দ্বিঘাত এবং ত্রিঘাত মূলের সূত্রগুলা শিখলাম, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। এর মাধ্যমে আমরা ম্যাথ শুরু করছি। মাত্র দুইটা ম্যাথ আজকের ক্লাসে দেখলাম, এইভাবে তো অনেক বেশি ম্যাথ করা যাবে তোমরা জানো। পরবর্তী ক্লাসে আমরা একের পর এক ম্যাথ করতে থাকবো এবং অনেক বেশি ম্যাথ আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ করে শেষ করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া রইলো, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।